দেখো ঠুস করে চলে এসেছে আমরা লাস্ট টাইমে, আমরা কত সুন্দর করে কাজটা করতে পারি। লাস্ট টাইমে ঠুস করে চলে আসতে হয়, তাই না? যে আমাদের এটা লাস্ট ফেজের কাজগুলো একদম শেষ, এটার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই সেশনে লাস্ট স্টেজটা, লাস্ট ফেজটা। অর্থাৎ তোমরা সবাই মোটামুটি পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আমরা লাস্ট সেশনটা নিয়ে এসেছি। এই সেশনে আমরা এখন আজকে করব সাবজেক্ট ভার্ব নাউন বা নাউন ফ্রেজ যুক্ত সিম্পল হতে কমপ্লেক্স। যদি খুব খাঁটি বাংলা ভাষায় বলি তাহলে সেটা যে শব্দটা আমরা চয়ন করতে পারি, অর্থাৎ যখন কোনো সেন্টেন্স বাকি যে নিয়মগুলো করেছি তার মধ্যে যখন যাবে না, তখন সেই বাক্যটা এই নিয়মে করতে হবে। এই নিয়মে সেই বাক্যগুলো করতে হবে। যদি বাকি নিয়মের মধ্যে সেন্টেন্সগুলো যায় তাহলে সেই বাক্যগুলো সেই নিয়মে করতে হবে। আর যে নিয়ম দেখবো যে ওইগুলো কোনোটার মধ্যে কোনো সেন্টেন্সগুলো যাচ্ছে না, তখন এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিরকম? সাবজেক্ট ভার্ব নাউন বা নাউন ফ্রেজ যুক্ত সিম্পল হতে কমপ্লেক্স করার সময় কি বলেছি আমরা? প্রথমে ইট ইউজ করব। সাবজেক্ট ব্যক্তি হলো ইট ইউজ করব, বস্তু হলো ইট ইউজ করব। তারপরে বি ভার্ব নিয়ে আসবো, ইজ নিয়ে আসবো। ইজ নিয়ে আসলাম, এই সাবজেক্টটা নিয়ে আসবো এখানে। ক্লিয়ার? যদি সাবজেক্টটা ব্যক্তি হয় তাহলে হু ইউজ করব, আর বস্তু হলে হুইজ বা দ্যাট ইউজ করে, যাকে আমরা বলি কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনটা? হু, হুইজ, দ্যাট, তিনটাকে কি বলি আমরা? তিনটাকে রিলেটিভ প্রোনাউন বলে থাকি। তাহলে কি করব এখানে আমরা? এই এখানে সাবজেক্টের পরে এটা সাবজেক্টের ব্যক্তি হলে হু, এটা সাবজেক্টের বস্তু হলে হুইজ বা দ্যাট ইউজ করব। এরপরে বাকি যে ভার্ব সহ বাকি যা থাকবে সবটা বসিয়ে দেব। হয়ে গেল। কত সহজ নিয়মটা কিন্তু। ঠিক আছে, লেটস গো। এই যে দেখো আমাদের এই যে বললাম যে কাজগুলো করতে হবে ঠিক একদম অ্যাজ ইট ইজ এইভাবে একদম সগে বাঁধা কাজটা করব। এরপরে এটা একদম ছোট দেখা যাচ্ছে, বক্সটা ছোট হয়ে গেছো, তোমরা জুম করলে এটা বড় দেখা যাবে, সমস্যা নেই। জুম করে এটা দেখে নিও, এটা পুরোটাই বড় দেখা যাবে সেভাবে লেখা। ঠিক আছে, তাহলে চলো যাই একটু। আমরা কি বলেছি? একটা বাক্য বলেছি নলেজ ইজ পাওয়ার। এই বাক্য দেখো আগের না যাচ্ছে বাই নিয়মে, না যাচ্ছে উইদাউট নিয়মে, না যাচ্ছে টু এর নিয়মে, না যাচ্ছে ইনস্পাইট ডিসপাইট অফ নিয়মে, না যাচ্ছে আইএনজি যুক্ত নিয়মে, কোন নিয়মের ভিতরে যাচ্ছে না। তাহলে কি বলেছি আমরা? তখন সেই ক্ষেত্রে কি করব আমরা? প্রথমে ইট ইউজ করব। ইট করলাম, এটা প্রেজেন্ট টেন্স আছে, ইজ ইউজ করলাম, সাবজেক্টে নিয়ে আসলাম। এই যে ইট ইজ নলেজ, এই নলেজটা কি? বস্তু। বস্তু হলে কি লিখবো আমরা? এখানে হুইজ ইউজ করব। হ্যাঁ, এটা ব্যক্তি হলে কি করতাম? হু ইউজ করতাম। এই যে বাকি ভার্ব সহ বাকি অংশটা বসিয়ে দেব। ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। একেবারে কমন একটা সেন্টেন্স কিন্তু। আচ্ছা, একটা ইজি একটা সেন্টেন্স আমরা সবসময় করতে অভ্যস্ত, কিন্তু বাট নিয়মটা বুঝি না কেন এটা হয়, তাই না? একটা এক্সাম্পল আমরা বলি যেমন হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, এটা ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ কেন হয় নিয়মটা জানতাম না, কিন্তু এখন আমরা নিয়মটা কিন্তু জেনে গেলাম কেন হয়। এটা সাবজেক্ট ভার্ব নাউন বা নাউন ফ্রেজের নিয়মটা। তাহলে প্রথমে কি ইউজ করবো? ইট ইউজ করলাম, তারপর ইজ ইউজ করলাম, তারপর ওই সাবজেক্টটা বসিয়ে দিলাম। সাবজেক্ট ব্যক্তি হলে হু হবে, বস্তু হলে হুইচ হবে, বাকি যা ছিল সবটা বসিয়ে দিয়েছি। এটা গেল একটা ফেসেস গেল। দেখো এটা গেল। এটা কমপ্লেক্সটা কি বলেছে একটা বাক্য দেখো, একটা এক্সাম্পল লিখেছি আমরা। এই এক্সাম্পলের সাবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক সাবজেক্ট। দীপা ইজ এ রেগুলার স্টুডেন্ট। দীপা ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে কি হবে এখানে বলো তো? প্রথমে ইট ইউজ করলাম, ইট ইজ দীপা, ইট ইজ দীপা করলাম। দীপা মেয়ে বা ছেলে হলে কি করবে? এখানে হু করব, বাকি যা আছে সবটা বসিয়ে দেব। হু ইজ আ রেগুলার স্টুডেন্ট। কি বলেছি? ইট ইজ দীপা, ইট ইজ দীপা হু ইজ রেগুলার স্টুডেন্ট। এইভাবে বাক্যটা কিন্তু করব। হ্যাঁ, এখানে এটা যদি আমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের এই ধরনের কোনো বাক্য আমাদের কখনোই সমস্যা হয় না। আমরা স্টুডেন্টরা যে সমস্যা ফেস করি সব সময়, এই ধরনের বাক্যগুলো পড়লে আমরা হিমশিম খেয়ে যাই। আচ্ছা, এই নিয়মটা তো কোনো নিয়মের মধ্যে যাচ্ছে না, এই বাক্যটা কিভাবে করব? তখন বুঝে উঠতে পারে না কিন্তু। বাট যদি আমরা এটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি, প্রপারলি আমরা বুঝতে পারি, তাহলে এই নিয়মটা কিন্তু অ্যাপ্লাই করে চমৎকার ভাবে এই বাক্যগুলো আমরা করতে পারি, কোনো সমস্যা থাকবে না। এটা ছিল নিয়মটা আমাদের। চলো এই বাক্যটা আমরা কম্পাউন্ডটা কি বলেছি? আমরা কম্পাউন্ড এন্ড ডে করব। এটাই জাস্ট এখানে কি ইউজ করব? এই হু এর জায়গাতে বা হুইচের জায়গায় এন্ড ইউজ করব। হু বা হুইচের জায়গায় এন্ড, এটা কম্পাউন্ড হয়ে গেল কিন্তু। চলো যাই দেখি একটু বাক্যগুলো আমরা। এই যে দেখো আমরা
এই বাক্যটার কম্পাউন্ডে কি বলেছি আমরা, কম্পাউন্ড এন্ড দিয়ে করবো, তাই না? ওই যে একটু আগে বললাম যেখানে কি করব, এখানে জাস্ট হু এর জায়গাতে হু বা হুইচ এর জায়গায় এন্ড ইউজ করব। এই যে ইট ইজ নলেজ ইজ পাওয়ার বা হেলথ ইজ ওয়েল, তাই না? ইট ইজ নলেজ এন্ড, এই নলেজ বস্তু বলে এখানে ইট করে দিয়েছি, তারপর এই যে ভার্ব সহ বাকিটা বসে গেল। তাহলে কি হলো, ইট ইজ নলেজ এন্ড ইট ইজ পাওয়ার, এটা হয়ে গেল। পরটা দেখো দীপা ইজ এ রেগুলার স্টুডেন্ট, এটারই একটু আগে আমরা কমপ্লেক্স করেছি, এটার কম্পাউন্ডটা করছি। ইট ইজ দীপা এন্ড দীপা মেয়ে, এই জন্য শি করেছি, শি ইজ এ রেগুলার স্টুডেন্ট, তাই না? এ দেখো পুরো ব্যাপারটা কিন্তু সুন্দর করে আমরা কাজটা এই ধরনের বাক্যগুলো থেকে সিম্পল করা থেকে আমরা কমপ্লেক্স করা শিখলাম, কম্পাউন্ড করা শিখলাম। তাহলে ব্যাপারটা একটু ভালো করে কান খুলে শুনে রাখি একটু আমরা। যদি এই বাক্যটা এরকম কমপ্লেক্স পড়ে, তাহলে সিম্পল করতে বলে সেম ভাবে এই প্রসিডিউর মেনটেন করে এই ওয়ার্ডগুলো বাদ দিলে কিন্তু সিম্পল হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল ব্যাপারটা। অর্থাৎ এইটা পুরো স্ট্রাকচারটা ফলো করলে আমরা এই ধরনের সবগুলো বাক্য কিন্তু আমরা সুন্দর করে করতে পারবো, একদম চমৎকার ভাবে করতে পারবো। ঠিক আছে, এই যে দেখো আমরা পরের নিয়মটা চলে এসেছি, রুলস 10 বা লাস্ট নিয়মটা বলি আমরা। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা নাউন ফ্রেজ থাকলে এই ধরনের সিম্পলতে আমরা কিভাবে কমপ্লেক্সটা করব। এটা কিন্তু আগের নিয়মটা দিয়েও আমরা কাজটা করতে পারি, বাট ওটা একদম প্রপারলি হয় না। এটার জন্য আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি বলেছি আমরা, প্রথমে সাবজেক্টটা ইউজ করব, প্রথমে এই অ্যাডজেক্টিভটাকে রেখে দেব, এটাকে আমরা রেখে দেব। কমপ্লেক্সে কি করব, সাবজেক্ট ভার্ব নাউন ফ্রেজটা ইউজ করব। তারপরে যদি এই সেন্টেন্সটা দ্বারা ব্যক্তিকে বোঝায় হু ইউজ করব, বস্তুকে বোঝালে হুইচ ইউজ করব, আর যদি সময় বোঝায় তাহলে আমরা এখানে হোয়েন ইউজ করব। কি ইউজ করব, হোয়েন। তারপরে ভার্ব সহ বাকি অংশ বসিয়ে দেব। কথা আছে যদি হোয়েন ইউজ করি তাহলে নাউন প্রোনাউনের প্রোনাউনটা এখানে টানতে হয়, আর যদি হোয়েন ইউজ না করি তাহলে কিন্তু আর বাকি কোনো ঝামেলা আমাদের নাই। একটা এক্সাম্পল লিখে দেখো, সালমা ইজ এ লেজি গার্ল। তাহলে কি হলো, লেজিটা আছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কি হলো দেখো একটু এখানে, ইট ইজ সালমা। সালমা ব্যক্তি, তাই কি করে দিয়েছি, হু ইজ লেজি। হু ইজ লেজি কি বলেছি আমরা, সালমা ইজ এ লেজি গার্ল। এই অ্যাডজেক্টিভটা প্রথমে অমিট করে রেখেছি, সব বসিয়ে দিয়েছি। সালমা ইজ এ গার্ল হু ইজ লেজি, সালমা ইজ এ গার্ল হু ইজ লেজি, এটা বলেছি কাজটা কিন্তু। অর্থাৎ এই যে ধরনের বাক্যগুলো থেকে কত সহজে আমরা কমপ্লেক্সিক ফর্মে ফিরে যেতে পারছি। পরেরটা দেখো, যদি এটা সময় বোঝালে কিন্তু আমরা এখানে হোয়েন দিয়ে করতাম, কি দিয়ে করতাম, হোয়েন। হোয়েনের পরে সাবজেক্টের প্রোনাউনটা আনতে হতো এখানে আবার, আর বাকি যা ছিল সেভাবে করে দিতাম। আরেকটা বাক্য আমরা করেছি যে এই ধরনের বাক্যটাই, বাট এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকে, কি থাকে, একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকে। তখন কি করব, এই পর্যন্ত সব ঠিক আছে, আই স হিম, এটা সময় বোঝালে তাহলে এখানে হোয়েন দিয়ে করব, কি দিয়ে করব, হোয়েন দিয়ে স্টার্ট করব, হোয়েন। হি আছে বলে হি হবে, সব পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হবে, আর বাকি সব ঠিক আছে। তাহলে কি হলো বলতো, I saw him when he was playing badminton. I saw him when he was playing badminton. এই সময় বোঝাচ্ছে তাই when দিয়ে করেছি। আচ্ছা, অবজেক্টিভ ফর্মে সাবজেক্টটা নিয়ে এসেছি, এটা এই পাস্ট টেন্স, তাই was বা এনেছি, was এনেছি, আর বাকি যা আছে সবটাই বসে দিয়েছি কিন্তু। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো সব এইভাবে আমরা করব। এটাকে একটু ব্যতিক্রম নিয়ম বলা হয়, যে আমাদের কিছু নিয়মের বাইরের কিছু কাজ আমরা করি, সেটাকে আমরা একটা ছকে বেঁধে যাতে নিয়মের মধ্যে এনেছে, যাতে সবাই আমরা বুঝতে পারি, সবাই কাজগুলো করতে পারি। চলো এই কাজগুলো আমরা কম্পাউন্ডটা করে দেখি। এই যে দেখো আমরা পরে কি বলেছি, সাবজেক্ট ভার্ব নাউন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ যুক্ত সিম্পল হতে যখন আমরা কমপ্লেক্সটা শিখেছি, এই বাক্যটাই আমরা কম্পাউন্ডটা কিভাবে করবো দেখো একটু। ঠিক আছে, কম্পাউন্ড করার সময় কি বলে দিয়েছি, যেমন এখানে আমরা শুধুমাত্র এখানে হু ছিল, হু ইজ দ্যাট ছিল, এখানে আমরা এন্ড করে দিব, তারপরে এই সাবজেক্টের প্রোনাউনটা এখানে ইউজ করব, আর বাকি সবটা ঠিক আছে। সালমা ইজ এ লেজি গার্ল, সালমা ইজ এ গার্ল এন্ড শি ইজ লেজি।
এটা হয়ে গেল কিন্তু কম্পাউন্ড, কি হলো কম্পাউন্ডে কিন্তু কাজটা হয়ে গেল। পরের বাক্যটা দেখো, আই স হিম প্লে ব্যাডমিন্টন। আই স হিম অ্যান্ড এই হিম আছে বলে হি করলাম, আর একটা ওয়াজ আনলাম পাস্ট টেন্স তাই ওয়াজ আনলাম, বাকি সবটা ঠিক আছে। তাহলে আই স হিম অ্যান্ড হি ওয়াজ প্লেইং ব্যাডমিন্টন, এই কাজটা কিন্তু সুন্দর করে হয়ে গেল। অর্থাৎ আমরা যদি পুরো ব্যাপারটা নিজেদের মতো করে সাজিয়ে নেই, এই পুরো শখটা একটু মনে রাখতে, প্রত্যেকটা গ্রামারে আমি একটু শখ দিয়েছি। যদি আমরা এই 10টা নিয়মটা একদম টু দা পয়েন্টে দেখি, তাহলে আমি বিশ্বাস করি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকবে না, সবাই খুব চমৎকার ভাবে কিন্তু কাজটা সম্পাদন করতে পারবা। এবং যদি না বোঝো তাই ভিডিওটা বারবার দেখো, ক্লাসটা বারবার দেখো, বারবার দেখলে যে ব্যাপারটা হবে, তোমার কোথায় ল্যাকিংটা আছে, কোথায় ত্রুটিগুলো আছে, তুমি সেখানে খুঁজে পেয়ে যাবা। আর এই নিয়মগুলোর বাইরে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হয় না, এর 10টা নিয়মের বাইরে কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই। তাহলে শত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবগুলো কিভাবে করতে হবে, এই 10টা নিয়মের মধ্যেই করতে হবে। তাহলে এই নিয়মগুলো আমরা একটা সুন্দর করে দেখব এবং একে একে কাজগুলো করব এবং বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের কোথায় কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তোমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, বা 10-এ পড়ো বা 9-এ পড়ো, তারা সবাই এই ভিডিওটা বারবার দেখতে পারো। দেখার পরে তুমি বারবার এটা প্র্যাকটিস করতে পারো, এবং সমস্যা হলে ক্লাসটা আবার দেখলে, আবার প্র্যাকটিস করলে, আবার দেখলে, আবার প্র্যাকটিস করলে, তাহলে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। বাই বাই, টাটা।